কোরআন তেলাওয়াত করার ব্যাপারে, কোরআন পড়ার ব্যাপারে সাবধান। সরল অনুবাদ পড়িয়া বহু মানুষ বেঈমান হয়ে যায়, কাফের হয়ে যায়। এজন্য কোরআনের সরল অনুবাদ পড়িয়া ফতুয়া দেওয়া চলবে না। মর্মার্থ বুঝার জন্য একজন হক্কানি বুজুর্গের সোহবত দরকার। জোরে কোন ঠিক কিনা? এটা চালাকি যে মুরব্বী মানি না, অমুকরে মানি না, তমুকরে মানি না, আমরা তাকলিদ করি না, আমরা অন্ধভক্ত না। আমরা কোরআন পড়ছি, কোরআনে যা আছে তা মানি, হাদিসে যা আছে তা মানি। কোরআন হাদিসের ব্যাখ্যা বিশ্লেষণ যারা করেছে তাদেরকে মানার দরকার নাই। এরা চূড়ান্ত পর্যায়ের ভণ্ড। কথা কয় না? এ কথা পাবলিকরে খাওয়াইতে পারলেই নিজের বাটপারি সিটারি সব করা যাবে। আমগরে এটা খাওয়ানো যাবে না। আমরা কোরআন পড়বো, কোরআন বুঝবো আমাদের মুরব্বীরা যেভাবে পড়েছে, মুরব্বীরা যেভাবে বুঝেছে। কথা কন ঠিক কিনা? এই যে আমি আয়াত তেলাওয়াত করলাম, আল্লাহ বলেন রাসূল ঈমান এনেছেন সেই সব বিষয়ের উপরে যা তিনার প্রতিপালকের পক্ষ থেকে তিনার উপর নাজিল করা হয়েছে। সাথে মুমিনগণ ঈমান এনেছে, প্রত্যেকেই ঈমান এনেছে, প্রত্যেক মুমিনরা ঈমান এনেছে আমি আল্লাহর উপরে, ফেরেশতাদের উপরে, কিতাব সমূহের উপরে, রাসূলদের উপরে। আল্লাহ বলেন তারা এমন ভাবে বলে লা নুফাররিকু বাইনা আহাদিম মির রাসূলি, আমরা রাসূলদের কারো মধ্যে কোনো তফাৎ করি না, পার্থক্য করি না। লা নুফাররিকু বাইনা আহাদিম মির রাসূলি। আল্লাহ তাআলা মুমিন বান্দাদের প্রশংসা করিয়া কয়, আমার মুমিন বান্দারা বলে রাসূলদের কারো মধ্যে আমি কোনো পার্থক্য করি না, আমরা তফাৎ করি না। এখন তো একদল দুশ্মন এই আয়াত লিখে বই পর্যন্ত লিখিয়া দিল। দেখো কোরআনে আয়াত লা নুফাররিকু বাইনা আহাদিম মির রাসূলি, আল্লাহ প্রশংসা করেছেন তাদের যারা বলে আমরা রাসূলদের মধ্যে তফাৎ করি না, পার্থক্য করি না। অতএব সব রাসূলরা নবীরা সমান, কোনো পার্থক্য নাই। চিল্লায় বলবেন না নাউজুবিল্লাহ? অথচ আল্লাহ আয়াতে কি বুঝাইলেন ভালো করে দিল দিয়ে অনুধাবন করবেন। এই আয়াতে আল্লাহ বললেন রাসূলদের কারো মধ্যে কোনো তফাৎ করি না। মুমিনরা এমন কথা বলে, কিন্তু আমি খুতবার শুরুতে যে আয়াত তেলাওয়াত করলাম এই আয়াতে আল্লাহ কি বলেছেন? আল্লাহ বলেন তিলকার রুসুলু ফাদ্দালনা বা'দাহুম আলা বা'দ মিনহুম মান কাল্লামাল্লাহু ওয়া রাফা'a বা'দাহুম দারাজাত। আগের আয়াতে আল্লাহ কি বললেন আর এখন যে আয়াত তেলাওয়াত করলাম ওই আয়াতে আল্লাহ বলেন ওই রাসূলগণ তিলকার রুসুলু ফাদ্দালনা বা'দাহুম আলা বা'দ, তাদের কতেককে আমি কতেকের উপর মর্যাদা দান করেছি, একজনকে আরেকজনের উপরে মর্যাদা দান করেছি। ফাদ্দালনা বা'দাহুম আলা বা'দ, আল্লাহ বলেন রাসূলদের একজনকে আমি আরেকজনের উপর মর্যাদা দান করেছি। মিনহুম মান কাল্লামাল্লাহ, তাদের কারো কারো সাথে আমি স্পেশাল ভাবে কথাও বলেছি। ওয়া রাফা'a বা'দাহুম দারাজাত, আমি তাদের মধ্য থেকে কারো কারো মর্যাদা অনেক উপরে উঠায় দিছি। জোরে কোন আল্লাহু আকবার। আগে যে আয়াতের অংশ বললাম ওই আয়াতে কিছু বোঝা যায় যে সব রাসূলরা সমান, কিন্তু এখন যে আয়াত পড়লাম ওই আয়াতে স্পষ্ট হইল যে আল্লাহর নবীরা রাসূলরা সবাই সমান না। কথা কোন ঠিক কিনা? এখন আগে যে আয়াত তেলাওয়াত করলাম এটার মানে কি, মর্মার্থ কি? আল্লাহ আল্লাহর দোস্তরে ডাক দিয়া বলে দোস্ত আমার, হাবিব আমার, যারা আপনাকে বিশ্বাস করে, যারা আমাকে বিশ্বাস করে, পরকালে বিশ্বাস করে, যারা খাঁটি মুমিন, তারা ইহুদিদের মতো গাদ্দার না, তারা অন্যান্য কওমদের মতো না। অন্যান্য জাতিরা এক নবীরে মানে, এক নবীর প্রতি ভালোবাসা দেখায়, আরেক নবীরে অস্বীকার করে। ইহুদিরা তো
সুলাইমান আলাইহিস সালাম রে নবী হিসাবে মানে না, সরাসরি জাদুকর কয়। চিল্লে বলবে না নাউজুবিল্লাহ। তো আপনার উম্মত যারা খাঁটি মুমিন যারা, তারা এমন না। তারা বলে আমরা ঈমান আনার ব্যাপারে কোনো তারতম্য করি না, সব নবী রাসূলদের উপর আমাদের বিশ্বাস আছে। চিল্লে বলবেন আল্লাহু আকবার। আমরা সবার উপরে বিশ্বাসী, তারতম্য করি না। বিশ্বাসের ব্যাপারে কোনো ভেজাল নাই, ঈমানের ব্যাপারে কোনো ভেজাল নাই, কিন্তু মর্যাদার ব্যাপারে তারতম্য আছে। এটা সরাসরি যিনি বলে দিয়েছেন, বলেন তিনি কে? এই যে আয়াত পড়লাম, রসুলদের কারো কারো মর্যাদা আল্লাহ বহুগুণে বাড়ায় দেন, মর্যাদা উপরে উঠায় দিছেন। এর মধ্যে বলেন তো সব থেকে বেশি মর্যাদাবান যিনি, তিনি রাহমাতুল লিল, তিনি ছাড়া আর ভিন্ন কেউ